মারিয়া, এটা কি ক্লিয়ার হয়েছে আপনার? কথা বলবেন। জি স্যার, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, নিম্নমুখীটা কি বুঝতে পেরেছেন আপনি? নিম্নমুখীটা জি স্যার, বুঝতে পেরেছি। মানে নিচ থেকে ধরছেন আর কি ওটা। এটা নিচের থেকে উঠতে হবে, সেম একই নিয়ম, হ্যাঁ। আচ্ছা, হুম। আমরা গ্রাফটা কমপ্লিট করব। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলি। অজীব রেখা করতে হলে ঊর্ধ্বমুখীটা উচ্চ সীমাতে করবেন। এখানে দেখেন শ্রেণীর দুটো পাশ আছে, এই পাশ আর একটা পাশ, এটাকে বলে নিম্ন সীমা আর এটাকে বলে উচ্চ সীমা, মনে রাখবেন। এই বাম সাইডে যেটা থাকে সেটা হলো নিম্ন সীমা, আর ডান সাইডে যেটা থাকে সেটা হলো উচ্চ সীমা, অর্থাৎ ছোট সংখ্যাগুলো এই সারণীর ছোট সংখ্যা 34, এটা বড়, তো এটা হলো নিম্ন সীমা আর এটা হলো উচ্চ সীমা। তো মনে রাখবেন, ঊর্ধ্বমুখীটা করবেন উচ্চ সীমা দিয়ে, এটা নোট করবেন অবশ্যই। ঊর্ধ্বমুখীটা করবেন উচ্চ সীমার থেকে, মনে থাকবে? মনে থাকবে কি? মনে থাকবে কি? আচ্ছা স্যার রীতি, আবার একটু বলেন। আচ্ছা আমি আবার আবার একটু বলছি। বলেন। যেহেতু অজীব রেখা দুটো করতে হয়, একটা ঊর্ধ্বমুখী মানে অনুঅজীব, একটা অধি অজীব করতে হয়, সুতরাং ঊর্ধ্বমুখীটা করবেন উচ্চ সীমার থেকে। বারবার বলছি, ঊর্ধ্বমুখীটা করবেন উচ্চ সীমার থেকে, আর নিম্নমুখীটা করবেন নিম্ন সীমার থেকে। মনে থাকবে এটা? মনে থাকবে কি সবার? আচ্ছা, রীতি জি আনমিট স্যার। করেন, রীতি রীতি, রীতি আনমিট করেন। জি স্যার। সবাই মিউটে থাকবেন, মারিয়া মিউটে থাকবেন, রীতি আনমিট করেন, রীতি। জি স্যার। আচ্ছা রীতি, উচ্চ সীমাটা কত? আমি একটু মার্ক করছি, স্ক্রিনশট দিয়ে নেন তো, তারপরে আপনার মার্ক করবো, তাহলে আপনার এই সব ঘিজিমিজি হয়ে যাবেন। স্ক্রিনশট দেন প্লিজ, সবাই একটু স্ক্রিনশট দেন। দিছেন? স্ক্রিনশট দিছেন? জি স্যার। আচ্ছা, আগের পেজটা জি স্ক্রিনশট দেন, স্যার। আগের পেজটাও দেন। দিছেন? জি স্যার, জি দিয়েছি। স্যার। আচ্ছা। জি স্যার, দিয়েছি। আচ্ছা, এখানে রীতি, রীতি আনমিউট করো তো, রীতি। এটা কত? উচ্চ সীমাটা কত? 42 স্যার। আচ্ছা, 42-এ গণসংখ্যা কত? 2। আচ্ছা, আমরা এখানে যাচ্ছি, একটু বলবেন। 42 কই আছে এখানে? এটা তো 2 নম্বরটা তো। জি স্যার। 42-এ এক এক ঘরের মান কত ছিল? ছোট ছোট ঘরের মান কত ছিল আমাদের? 1 করেছিল। এক করে, তাহলে আমরা 2 দেবো কোথায়? 1 2 থাকে, তাই তো? এটা হলো 2। জি জি। আচ্ছা, আরেকটা হ্যাঁ। বলবেন। 85 কত আছে দেখেন তো আমাদের? 50-এ স্যার 8। 8। 85 8, 50-এর 50-এর শ্রেণী তো এই, তাই তো নাকি? জি স্যার, এটা। আচ্ছা, 50-এর শ্রেণী যেহেতু এটা, তাহলে 8 কোথায়? হলো 5। এক এক দাগের মান 1 করে, 5-এর 3 ঘর উপরে। 6 7 8। এবার গুনিয়ে নিয়ে গুনিয়ে 8 নিয়ে। ঘর। অথবা 10 থেকে 2 ঘর নিচে নামলে 8, তাই তো? এটা ফ্রি জি হ্যান্ডে স্যার। টানবেন, অথবা স্কেল দিয়ে, সুন্দর করে স্কেল দিয়ে টানতে পারেন, অথবা ফ্রি হ্যান্ডে টানতে পারেন। আচ্ছা, আরেকটা বলবেন। অষ্টান্নয় কত আছে? জি। অষ্টান্নয় কত আছে? 58-তে আছে স্যার 18। 18। এ হলো, এ হলো অষ্টান্ন। এ হলো 15। জি। 16 17 18, 15 3 ঘর উপরে। 18। জি। আচ্ছা, 20-এর 2 বুঝতে ঘর পারে, নিচে। আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জেরিন আনমিট করেন, জেরিন, জেরিন। প্লিজ অ্যাক্টিভ থাকবেন, আপনাদের হাতে কলমে বোঝানোর চেষ্টা করছি আমি। জি স্যার। জেরিন, 66-তে কত আছে? 33। 33। আচ্ছা, 33টা আমরা কোথায় যাবো দেখি। এ হলো 66 শ্রেণী, 33 যাবো কোথায়? জি এ স্যার। হলো 30, তাই তো? 30-এর কয় দাগ উপরে 30 দেবো? মিটার উপরে। তো কয় দাগ উপরে? 3 দাগ। 1 2 3, এই যে। 3 ধাপ। ফ্রি হ্যান্ডে টানবেন এইভাবে সুন্দর করে। আচ্ছা, আমার এটা যেহেতু ঝিমিজ হয়ে গেছে, আমি এটা সুন্দর করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু হাতে করছে একটু সময় বা বা খারাপ হতে পারে, কিন্তু আপনারা বুঝছেন কিনা এটা বলবেন। আচ্ছা, জেরিন আরেকটা বলেন, এটা আমি কিছু জি বলবো স্যার। না। 74-এ কত? 45। আচ্ছা, 45 আমরা দেবো কোথায়? 74-এ দেখেন, আপনি দেখেন কোথায় দেবো। 45 হবে
40-এর 5 ঘর উপরে। আচ্ছা, এই যে 45 তো মার্ক করা আছে অলরেডি। হ্যাঁ, এটা লেখাই আছে 45, জি স্যার। আচ্ছা, মিনিট সেকেন্ড প্লিজ। 82-তে আছে হলো 47। 82-তে 47, এ হলো 45, 46, 47, 2 ঘর উপরে। 90, 90-তে আছে 50, হলো 90, 50, এখানে আছে 50টা মার্কার আছে অলরেডি। এটা হলো উনওয়াজিব বা ঊর্ধ্বমুখী, এভাবে লিখতে পারেন, ঊর্ধ্বমুখী। এটা গেল ঊর্ধ্বমুখী। এবার আমরা অর্ধমুখীটা করব, মানে নিম্নমুখীটা করব। আচ্ছা, নিম্নমুখীটা আমি কাকে, সাদিয়া, সাদিয়া ইসলাম তিশা, সাদিয়া ইসলাম তিশা। আচ্ছা, জি স্যার বলেন। আচ্ছা, সাদিয়া, আমি বললাম কি নিম্নমুখীটা কোথা থেকে করতে হবে? নিম্নমুখীটা কোথা থেকে করবো আমরা? নিম্নমান থেকে। নিম্ন সীমা থেকে। তাহলে 34-এ কত জি, হচ্ছে আমার? 34-এ কত সাদিয়া? 50। 50। এ হলো 34, দেখেন এ হলো 34, 34-এ এটা 50, এখানে মার্ক করা আছে, এই জন্য কষ্ট করা লাগবে না। আচ্ছা, তারপরে জি আছে স্যার। 42। এটা বলবেন 42-এ 48 আছে, তাহলে আমরা কোণে দিব? 48। কোথায় দিব 42-এ? কোথায় দিব? 50-এর 2 ঘর নিচে আর কি দুই স্যার। ঘর নিচে, অর্থাৎ 45-এ 3 ঘর উপরে বা 45, 50-এ 2 ঘর নিচে। 50-এর 2 ঘর নিচে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বলেন, আপনি আরেকটা বলেন। 85-এ আছে 42। 42। তা 42 আমরা কোথায় দিব? 50-এ, এ হলো 50-এর শ্রেণী, 50-এর শ্রেণী 42 কোথায় দিব? এ হলো 40, 40-এর 2 ঘর উপরে। 41, 42। জি আচ্ছা। স্যার। আচ্ছা, আপনি মিট রাখেন, আমি আরেকজনকে সুযোগ দিব। রোদেলা মিট করেন, রোদেলা। জি স্যার। আচ্ছা, রোদেলা 58 কত আছে? 32। 32। আচ্ছা, 32টা আমরা কোথায় মার্ক করবো একটু দেখেন তো, এ হলো 58 শ্রেণী, এই যে কোথায় মার্ক করবো? স্যার 35-এর একটু নিচে। অথবা 30-এর কত ঘর উপরে করবো? 2 ঘর। 2 ঘর, কারণ এক এক ঘরের মান এক করে। আচ্ছা, 30, 31, 32, তাই তো? এই যে মার্ক করে নিলাম। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। 2 ঘর উপরে। আচ্ছা, তারপরে আরেকটা বলেন রোদেলা, 66-তে কত আছে? 17। আচ্ছা, এটা কোথায় দেবো বলবেন? 66 স্যারে নিয়ে কোথায় দেবো? স্যার 15 2 ঘর 15 থেকে উপরে। 2 ঘর, 15, 16, 17, মানে এক ঘরের মানে এক করে, তাই? আচ্ছা, মিট রাখেন, ধন্যবাদ আপনাকে। 74-এ 5, 74-এ 5, যেহেতু মার্ক আছে এই জন্য আমার কষ্ট করা লাগলো না। তারপরে 82-তে 3, 82, 1, 2, 3, 3, এই যে। আচ্ছা, এই পর্যন্ত সবাইকে বুঝছেন? এটা হলো ওয়াদি ওয়াজিব বা নিম্নমুখী, এখানে লিখতে পারি নিম্নমুখী বা ওয়াদি ওয়াজিব। আচ্ছা, এখানে একটা কাজ করবেন, দেখেন এই আগের একটা ঘর খালি আছে না, এটা নিচে নামিয়েছে, এটা নিচে নামিনি। তাই এবার ডট 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 দিয়ে অ্যাঙ্গেল তুলে দেবেন, আর এটাও ডট ডট দিয়ে পরের দাগে নিচে নামাই দেবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে লিখবেন ও এক্স অক্ষে 5 বর্গ ঘর সমান কত একক বলেন তো? আমি একজনকে বলবো, সিগমা তালুকদার। সিগমা তালুকদার, একটু বলেন তো, এক্স অক্ষে 5 বর্গ ঘর সমান কত একক? আহ স্যার 8 একক। হ্যাঁ, ব্যবধান 8। ধন্যবাদ এক আপনাকে। হবে এক। না না না, এটা হলো ও এক্স, এটা হলো ও এক্স। এখান থেকে এটা যেহেতু 5 ঘর, 5 ঘরের মধ্যে ব্যবধান কত? 8। তাই লিখবেন 8 একক। 8। আচ্ছা, ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান, ও ওয়াই তে ব্যবধান কত? এক। না, ও ওয়াই তে 5 ঘরের মধ্যে এক। ব্যবধান কত?
পাঁচ ঘরের মাথায় ব্যবধান কত এটা দেখবেন আপনি। পাঁচ ঘরের মাথায়, পাঁচ ঘরের মাথায় ব্যবধান কত? পাঁচ। পাঁচ। পাঁচ একক। আপনি হিসেব করবেন পাঁচ ঘরের মাথায় আমি কত ব্যবধান করছি, পাঁচ ঘরের মাথায় কত ব্যবধান, এখানেও এখানেও পাঁচ ঘরের মাথায় ব্যবধান কত, বুঝতে পেরেছেন? এখানে ব্যবধান 8 করে, তাই লিখবো 5, ও এক্স অক্ষে 5 বর্গ সমান 8 একক। আর এখানে ব্যবধান 5 করে, তাই লিখবো ওয়াই অক্ষে 5 বর্গ সমান 5 একক। আমি তো এক বর্গ ঘর লিখিনি, আমি 5 বর্গ ঘর লিখেছি। সবাই কি বুঝেছেন? একটু কথা বলবেন, সবাই কি বুঝেছেন? জি জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। জি স্যার বুঝেছি। আচ্ছা ধন্যবাদ। আমি যেহেতু বুঝতে পারছি না অন্যরা ক্লাস থেকে কেন লিভ নিচ্ছে, আচ্ছা ক্লাস কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকছে? একটু কথা বলেন তো। আয়শা, আজকে তো আপনি ফার্স্ট ক্লাস করছেন তাই না? জি স্যার, এটা আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা, তা আজকে কি আপনার ক্লাসে বুঝতে কোনো অসুবিধা হয়েছে? জি না স্যার, খুবই সুন্দর বুঝছি, আচ্ছা সবকিছু আচ্ছা, ভালোই। মেন হচ্ছে কি লাইভ ক্লাস করাতে গেলে যেহেতু আপনাদের আমি তিন দিকে আমার খেয়াল রাখতে হচ্ছে। একদিকে কম্পিউটার ডিসপ্লে, একদিকে ক্যামেরার দিকে ফোকাস রাখতে হচ্ছে, আপনাদের কথা শুনতে হচ্ছে, আবার এখান থেকে কাজ করতে হচ্ছে। সুতরাং একটু অর্ধেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা এখানে দেখবেন নিয়মটা ঠিক আছে কিনা, যে স্যার যে নিয়মটা করছে নিয়মটা আমরা বুঝতে পারছি কিনা। জেরিন তো ফার্স্ট ক্লাস করছেন আজকে তাই না? জেরিন, জি স্যার, আজকে তা ফার্স্ট বুঝতে ক্লাস। কোনো অসুবিধা হয়েছে আপনার আজকে ক্লাসে? না না স্যার, সবকিছু বুঝতে পারছি। আচ্ছা, ফারহানা, ফারহানা একটু কথা বলেন তো। ফারহানা, আজকে ক্লাস কি সবকিছু জি স্যার। বুঝেছেন? বুঝেছেন সবকিছু? জি স্যার, বুঝতে পেরেছি। লাকি, কোনো কোশ্চেন আছে আপনার? লাকি, না স্যার। না স্যার। সবকিছু ক্লিয়ার বুঝেছেন? জি স্যার। মারিয়া, ইয়েস স্যার, বুঝছি। মৃত্তিকা রয়, আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই কোশ্চেন থাকলে অ্যান্সার দিব। আচ্ছা, জি আপনার স্যার, কোশ্চেনটা আমি আগে শুনি, বলেন কি কোশ্চেন আছে আপনার? বুঝছি। আমার কোশ্চেনটা হচ্ছে যে অজীব রেখা করতে গেলে যে এখন আমরা ঊর্ধ্বমুখী নিম্নমুখী দুইটাই করছি, তো হুম, আমরা কি মেন পরীক্ষাতেও কি ঊর্ধ্বমুখী নিম্নমুখী দুইটাই করে আসবো হ্যাঁ এরকম, দুটাই করবেন নাকি প্রথমে। একটা? আমি বলি, বিভিন্ন গাইডে এইভাবে আছে, একটা করে আছে, শুধুমাত্র ঊর্ধ্বমুখীটা আছে, অর্থাৎ শুধুমাত্র এইটা আছে, এটা কিন্তু নাই। যেহেতু প্রশ্নে উল্লেখ নাই সুতরাং দুইটা করবেন। একটু সময় সাপেক্ষ হলেও দুইটা করবেন, ফুল মার্কস পেতে হলে দুইটা করবেন, ঠিক আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, স্যার একটা কথা বলবো। হ্যাঁ অর্পিতা বলেন। স্যার বলতেছে গ্রাফটার একটু স্ক্রিনশটটা নিব জাস্ট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নেন। 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, নিছি, ধন্যবাদ। আচ্ছা অর্পিতা, আপনার কি ক্লাস বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার, আমি বুঝছি। আর না বুঝলে আপনার কাছে তো জিজ্ঞাসা করি যে। আচ্ছা, কোর্সেন আছে কি কোনো যে আজকে যা আমরা বুঝলাম, তাহলে আমরা একটু সারাংশ বলি। তাহলে আমরা যদি উপযুক্ত শ্রেণীব্যাপ্তি থাকে সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম ওই চারটে তো আমরা বের করবোই, মোট পথের সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন এবং পরিসর, এই চারটে তো আমরা যে কোনো অঙ্কে বের করবো। আর যদি উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি জি নিয়ে স্যার। গণসংখ্যা সারণী করতে বলে সেক্ষেত্রে স্টোকাসের সূত্র ব্যবহার করি। সর্বপ্রথম আমরা শ্রেণী ব্যাপ্তি বের করবো, হুম সরি শ্রেণী সংখ্যা বের করবো, হুম। তারপরে আমরা শ্রেণী ব্যাপ্তি বের করবো, তারপরে গণসংখ্যা সারণী কাটবো। এখন আমরা গণসংখ্যা সারণী কাটার আগে আমরা দেখবো যে আমার লেখ চিত্র কি দিয়েছে। লেখ চিত্র যেটা দেবে তার উপরে ডিপেন্ড করে আমরা কলামগুলো ঠিক করে নেব। যদি আয়ত লেখ বলে তাহলে আমার এক্সট্রা কোনো ঘর কাটা লাগবে না। যদি অজীব রেখা বলে সেই ক্ষেত্রে আমার পূর্বে যদি গণসংখ্যার ঘরটা বেশি কাটতে হবে। যদি গণসংখ্যা বহুভুজ বলে সেক্ষেত্রে মধ্যমানটা কাটতে হবে। এগুলো আমাকে জানতে হবে যে কোন লেখ চিত্র করতে কি কি কলাম কাটা লাগে, এটা কিন্তু আমার অবশ্যই জানতে হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে? পরি কি ক্লিয়ার হয়েছেন? পরি, রোদেলা, একটু কথা বলবেন। জি স্যার। কোনো কনফিউশন আছে রোদেলা? না স্যার। পরি, কোনো কনফিউশন আছে? স্যার, আমার এর আগের পেজে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ওই যে যে সূত্রটা লিখছেন, ওই যে লব টেস্টোগাছের সূত্র না? 50, এখানে কি যেই মানে উপাত্ত যে কয়টা থাকবে সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগের সঙ্গে কি অবশ্যই আমি সেই আমি clear সংখ্যাটাই আছি। বসাতে হবে? এখানে যে এন এর মানটা, এখানে যে মানটা হচ্ছে এটা হলো এন এর মান, মনে থাকবে। এখানে যে উপাত্ত যে কটা সংখ্যা থাকবে এন এর মান হলো সেইটা। এটা কিভাবে বের করবেন? লগ চেপে, সাইন্টিফিক ক্যালকুলেটর লগ চেপে কত 50, তাহলে 50 চেপে ইকুয়াল চাপবেন, অ্যান্সারটা বেরিয়ে যাবে আপনার।
আপনি কি বুঝতে পেরেছেন? আপনি কি বুঝতে পেরেছেন প্লিজ? জি স্যার। আচ্ছা, সাদিয়া, তিশা, সাদিয়া ইসলাম, তিশা, আপনার কি বুঝতে কোনো অসুবিধা আছে? সাদিয়া, না স্যার আমি বুঝতে পারছি, সমস্যা নেই। সৌরভ, সামিয়া। আর আমার আরেকটা প্রশ্ন ছিল। অবশ্যই করছেন, যতক্ষণ আছে ততক্ষণ আমি আসি, সমস্যা নাই, বলেন কি করছেন। আর আপনি এক মিনিট তখন প্লিজ, এক মিনিট। আমি সবাইকে একটু উদ্দেশ্য করে বলছি, যেহেতু কোর্সেন করলে কি হয়, আপনার দ্বারা আরেকজন শিখে যেতে পারে। অনেকে দেখা যাচ্ছে কোর্সেন করতে লজ্জা করে, আপনি যেটা কোর্সেন করলেন, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার এই বিষয়টাও মানে কনফিউশনটা কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা বলেন আপনার কোর্সেনটা কি? আপনি তখন অজীব রেখা শুরু করার সময় বললেন যে অজীব রেখার দুইটি নিয়ম রয়েছে। আমরা এখন যে নিয়মটা করছি এটা কোন নিয়ম? না, দুটো নিয়মের কথা বলিনি, আমি বলেছি যে কোন কোন গাইডে বা বইতে বা কোনো স্যাররা এটা কি করে, শুধুমাত্র ঊর্ধ্বমুখীটা করে। অজীব রেখা বলে শুধুমাত্র ঊর্ধ্বমুখীটা করে, কিন্তু না আমি। স্যার, আপনি বলছিলেন অজীব রেখার পূর্ণ অজীব বা অধি অজীব ও, এরকম কিছু না না একটা না, বলছিলেন। এই ঊর্ধ্বমুখীটা হলো অনুঅজীব, আর অর্ধমুখীটাই নিম্নমুখীটা হলো অধিঅজীব। আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা তো শোনাই মানে বিভ্রান্ত হয়েছেন আপনি। জি জি, বুঝতে পারছি। ঊর্ধ্বমুখীটাই হলো অনুঅজীব, আর অর্ধমুখীটাই হলো বা নিম্নমুখীটা হলো অধিঅজীব বলে। সেটা কি ক্লিয়ার হয়েছেন আপনি? জি, এখন বুঝতে পারছি। আচ্ছা, সৌরভ, এস কে নাবিল খান, তমালিকা, একটু কথা বলেন তো, কোনো সমস্যা হয়েছে? স্যার বুঝতে পারছি স্যার। ক্লিয়ার তো? হ্যালো স্যার। না জি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, অর্পিতা, রীতি। জি স্যার স্যার, আমার বুঝতে পারছি। পড়ার বাইরে কিছু কোশ্চেন ছিল। আচ্ছা, বলেন বলেন কি বলতে চান, বলেন, যদি আমার সাধ্য থাকে আমি আনসার দিব ইনশাল্লাহ। পড়ার বাইরে বলতে কি মানে আপনি যে এই যে দ্বিতীয় অধ্যায় করাচ্ছেন মানে হ্যাঁ? নিয়ম নিয়ম মানে অভিরেখা, তারপরে মানে প্রত্যেকটা টপিক কি সিকোয়েন্স বাই করাচ্ছেন না আপনার অভিরেখা বা এইভাবে, মানে আজকে প্রথম না, ক্লাসটাতে বুঝতেছি আমি না। আমি বলি আপনাকে বলি, গণসংখ্যা সারণীর তিনটা নিয়ম আছে। একটা হলো কোনো কোনো অঙ্কের শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, কোনো কোনো অঙ্কের শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে, আবার কোনো কোনো অঙ্কে কিছুই দেওয়া থাকবে না, মানে এটা উপযুক্ত, মানে তিনটা নিয়ম। আর লেখ চিত্র আছে তিনটা: আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ। আমরা তিনটে ক্লাসে তিন রকম জিনিস নিয়ে শিখবো, তাহলে টোটাল বইটা কমপ্লিট হয়ে যাচ্ছে আপনাদের। আমার কথা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা ক্লাস করার পরে, আজকে যে আমার শিখাইছে, আরেকটা ক্লাস করার পরে এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না, আমি কথা দিলাম। আরেকটা ক্লাস করার পরে, যেহেতু আমরা আজকে 3 নম্বর ক্লাস, যেহেতু আপনাদের এখানে শিখাইছি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকলে কিভাবে গণসংখ্যা সারণী করবেন, শ্রেণীর সংখ্যা দেওয়া থাকলে কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করবেন, উপযুক্ত থাকলে কিভাবে করবেন, গণসংখ্যা সারণীর বিষয়টা শেষ। আমরা গত ক্লাসে আয়তলেখ শিখেছি, আজকের ক্লাসে অজীব রেখা শিখেছি, পরবর্তী ক্লাসে আমরা গণসংখ্যা বহুভুজ শিখবো। তাহলে এই অধ্যায়ের ক্লাস টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার ও কথা বুঝতে। মানে এই কয়েকটা অঙ্ক করলেই দ্বিতীয় অধ্যায় আমরা মানে পারবো, হ্যাঁ হ্যাঁ। এইটাই তো? এইবার আপনার কাজটা ও থাকবে কি? আপনার কাজটা থাকবে কি, আচ্ছা। এইবার যে যে ডিপার্টমেন্টে পড়ে সেই ডিপার্টমেন্ট বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইজ করবে, করার পরে যদি কোনো সমস্যা থাকে সেই বিষয়ে একটা ক্লাস হবে, যে কার কি কোশ্চেন আছে না আছে। আমার কথা বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা, আমি বারবারই বলছি, আমরা এখানে শিখতে এসেছি, আপনারা এখানে শিখতে এসেছেন, সুতরাং যা যতক্ষণ প্রশ্ন থাকবে, যদি ক্লাসের মধ্যে না হয়, পার্সোনালি ফোন দিবেন, সমাধান ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আর আরেকটা আরেকটা ডিসিশন আমরা নিয়ে নিয়ে থাকি, আমাদের গ্রুপে 37 জন আছে, ভালো করে বুঝবেন। আমরা এখান থেকে 25 জনকে অ্যালাউ করব। কোন 25 জন? এই 25 জনের মধ্যে প্রথম যারা পেমেন্ট করবে, প্রথম 25 জন এটাই অ্যালাউ থাকবে, আর বাকিগুলো আমরা লিখতে দেবো। 25 জন, এর বাড়তি আমরা কাউকে রাখবো না। এই 25 জনের সুযোগ যদি কেউ হারায়, আমরা পরবর্তী ব্যাচে, তারা যদি থাকে তারা পরবর্তী ব্যাচে আমরা করব। আমার কথা বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, এই গ্রুপে আছে 37 জন। আপনাদের 3টা ক্লাস ডেমোর কথা ছিল, আমি আরেকটা ক্লাস ডেমো দেব, কোনো সমস্যা নেই, আমি আরেকটা ক্লাস ডেমো দেবো, অর্থাৎ একটা অধ্যায় আমরা কমপ্লিট করব। করার পরে ইতিমধ্যে অনেকেই পেমেন্ট করেছেন। আমরা এখানে এই ব্যাচে আছে 37 জন, আমরা 25 জনকে অ্যালাউ করবো, 25 সর্বোচ্চ গেলে 30, এর বাইরে একটি জনকে নিব না। যদি হাই হয়ে যায় তাহলে সর্বোচ্চ 30, 30 জনের একজনকে আমি বেশি নেব না বলুন। আমি বলে দিলাম,
যদি যারা এখানে তো অলরেডি 20 জন মতো পেমেন্ট অলরেডি করে দিয়েছে, আর 10 জনকে আমরা পেমেন্ট এ করব, যারা প্রথম 10 জন থাকবে সেখান থেকে আমরা অ্যাক্টিভ করব, ঠিক আছে? আর নতবা এই গ্রুপ থেকে তাদের লিভ নিতে হবে। তারা ফ্রি ভিডিও দেখুক, কোনো সমস্যা নাই। আমার আমার ইউটিউব চ্যানেলে সবটা ভিডিও উন্মুক্ত, আপনারা চাইলে ফ্রি ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি কি ক্লিয়ার বোঝাতে পেরেছি আপনাদেরকে? স্যার একটা কথা বলি, হ্যাঁ জি বলেন। স্যার। বলেন। ক্লাসের রেকর্ড গুলা কি প্রত্যেকদিন দেওয়া হবে না? হ্যাঁ, ক্লাসের রেকর্ড প্রত্যেক দিনই দেওয়া হবে। আজকে ক্লাস শেষ করলেন, আগামীকাল রেকর্ড পাবেন। আর সাজেশনের বিষয়টা আমরা বলি। সাজেশনটা আমি একদিন গ্রুপে দেখাইছিলাম, আমাদের সাজেশনটা কেমন হয়। সাজেশনটা শুধুমাত্র এই প্রশ্ন, এমন প্রশ্ন থাকবে, এই সাজেশনে এমন প্রশ্ন থাকবে। জাস্ট এখানে ক্লিক করবেন, ভিডিও সলিউশন, এই যে যে ক্লাসটা আপনি করছেন এই ক্লাসের রেকর্ডটা আপনার ওই সাজেশনটা অ্যাড করা থাকবে। আপনার সাজেশন সলিউশন খোঁজা লাগবে না, ক্লিক করবেন চলে আসবে। আমাদের সাজেশনটা এমন হয়, আমরা মাত্র 28 থেকে 29টা, সর্বোচ্চ গেলে 30টা ম্যাথ দিই। এই 30টা ম্যাথের মধ্যে আপনার ম্যাথ পড়ে 5টা, 3টা, 8টা, 8টার মধ্যে 7টা কমন থাকবে ইনশাল্লাহ। আমি আবার বলছি, এখানে লোভ না। আমার বিগত সালের প্রশ্নগুলো নেবেন, ম্যাচিং করবেন, আপনারা বুঝতে পারবেন। বিগত সালের সাজেশনটা নিয়ে ম্যাচিং করবেন, বুঝতে পারবেন। এখানে কথাও না, আপনার ক্লাস এর মধ্যে আমার ফেসবুকেও দেখবেন যারা বিভিন্ন কমেন্ট টমেন্ট গুলো করে, আমি আপনাদেরকে আমি প্রবলম্বন দেখাচ্ছি না। আপনার যদি ভালো লাগে ক্লাস করবেন, না হলে লিভ নেবেন, কোনো সমস্যা নাই আমার। বুঝতে পেরেছেন? আমি কাউকে এক করে জিজ্ঞেস করবো না যে কে ক্লাসে থাকবেন। আমি বারবারই বলছি, প্রথম থেকে 25 জন, আমরা প্রথম টার্গেট হলো 25, আর সর্বোচ্চ হলে চাপাচাপি হলে 30। 30 জনের একটিকেও গ্রুপে রাখবো না, ঠিক আছে? শুধুমাত্র যারা প্রথম 30 জন পেমেন্ট করবে তাদেরকে আমরা গ্রুপে রাখবো। এভাবে তেলাবোর সময় না। কারণ একটা জিনিস আমি মাথায় আমার রাখবেন, আমি বলি আমাদের গ্রুপে আছে 37 জন না, আজকে এখন তো 37 জন উপস্থিত থাকার কথা ছিল। এরা ফ্রি ক্লাস করলে সমস্যা হয় কি? ফ্রি ক্লাস করলে সমস্যা, এই ক্লাসে হচ্ছে কাল, আজকে না কালকে করবেন, রেকর্ড ক্লাস দেখে নেবেন, এই হলো সমস্যা। কিন্তু লাইভ ক্লাস করা আর রেকর্ড দেখার মধ্যে অনেক তফাৎ থাকে। এই যে আপনারা করছেন করছেন ক্লিয়ার হচ্ছেন, এই অধ্যায়ে তো তেমন কিছু নেই। এর ম্যাজিক দেখবেন এর পরের থেকে। এর পরের অধ্যায়ে আপনি চাইলে আমার 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 এখানে লাইভ ক্লাস। হচ্ছে স্যার, জি জি। রেকর্ড ক্লাস করলে বা ফ্রি ক্লাস করলে হয় কি যে আমি কোনো প্রশ্নের সম্মুখীন হলে তখন সেটা সমাধান করার মতন কাউকে পাওয়া যায় না, যে আচ্ছা আমি এখানে আটকে যাচ্ছি, আমি কার থেকে সমাধান নিব। আচ্ছা, আয়েশা, আমি আর আপনাকে আর একটা কথা বলি, যেহেতু আপনি আমার ইউটিউবে সব ভিডিও দেখেছেন, কম বেশি দেখেছেন না? জি জি, আমি আমি অনেকগুলো অধ্যায় ফ্রি ক্লাস করে শেষ করছি, তারপরও আমার মনে হয়েছে যে না, আমার হচ্ছে হ্যাঁ, লাইভ ক্লাস রেকর্ড ক্লাস করাটাই জরুরি। দেখেন, আমি বারবারই বলছি কি, আমাদের কিন্তু কিন্তু ইউটিউবে ফ্রি ভিডিও থাকে, এখানে উন্মুক্ত, কোনো রকম আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। কিন্তু লাইভ ক্লাস করার, রেকর্ড ক্লাস করার মধ্যে অনেক তফাৎ থাকে। আর লাইভ ক্লাস করলে আপনাদের সাজেশনটা দিব, আমরা সাজেশনটাই সেল করি প্রায় 500 টাকা, পরীক্ষার আগ মুহূর্তে পর্যন্ত। স্যার পেমেন্টের বিষয়টা গ্রুপে লিখে দিন, পেমেন্টের আমি বিষয়টা আমরা নতুন গ্রুপে তো। আলোচনা করি, অনলি অনলি আগের 1,000 কোনো টাকা আমি মেসেজ নিব। আমার কাছে নাই। জি জি জি। জি। গ্রুপের আগের কোনো মেসেজ আমার কাছে নাই, আচ্ছা, তাই একটু পেমেন্টের যদি বিষয়টা বলে হলো দিতেন। ক্লাসের মধ্যেই বলছি, সবাইকে উন্মুক্ত বলে দিই। পেমেন্টটা হলো আমরা 1,000 টাকা করে কমপ্লিট করি, বই কমপ্লিট করে দেবো এবং একটা শর্ট সাজেশন দেবো। ওকে। আচ্ছা, বিকাশে পেমেন্ট করো, বিকাশ নাম্বারও তো নাই। বিকাশ নাম্বার আমরা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলি, কন্টিনিউ ক্লাস করতে থাকেন, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি দেখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে আজ কি বার? বৃহস্পতিবারে, তাই তো? আগামী দিন ক্লাস হবে বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে এই কবে অধ্যায়। কবে ক্লাস স্যার? জি জি। কতদিন ক্লাস, মানে সপ্তাহে ক্লাস কয়দিন? টোটাল বইটা কমপ্লিট করব আমরা, এই হচ্ছে আমার আনুমানিক, আমরা অন্যান্য ব্যাচে যেটা শেষ করেছি 28 থেকে 30টার মতো ক্লাস লাগে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে আপনাদের। শুধুমাত্র ও এই আচ্ছা সপ্তাহটা আচ্ছা। রবি মঙ্গল বৃহস্পতি, আর বাকি সপ্তাহ শিডিউল ফিক্স শিডিউল হলো শনি সোমবার। আচ্ছা ঠিক আছে, সবাই লিভ নিতে পারেন, অনেকক্ষণ বকছি, কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদেরও বসে রয়েছেন, বোরিং ফিল করছেন। সবাই লিভ নিতে পারেন, আর হোমওয়ার্কটা আমরা দিয়ে দিচ্ছি গ্রুপে, হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার।
যদি কারো কোশ্চেন থাকে স্যার বলতে আসসালামু আলাইকুম। তাহলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। যদি কোশ্চেন থাকে বলতে পারেন, অথবা লিভ নিতে পারেন। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা লিভ নেন, লিভ নেন, সবাই লিভ নেন, সমস্যা নেই।